সমস্ত যুদ্ধ তিনি থামিয়েছেন। শান্তি পুরস্কার পাওয়ার যে একমাত্র অধিকারী তিনি বারবার সেটা বলেছেন। তার প্রেস সচিব বারবার সেই জায়গায় এসেছেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও রিপ্লাই দেওয়া হয়েছে। রণধীর জয়সওয়াল দিয়েছেন যে সত্যি তার পরমাণু যে হুমকি এই মুহূর্তে তিনি দিচ্ছেন তাতে তার এই জায়গা পাওয়া উচিত কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেন বলছি পরমাণু হুমকি আবার কোথা থেকে আসলো? হ্যাঁ, আসছে পরমাণু সাবমেরিন মোতায়েন ডোনাল্ড ট্রাম্পের বড় খবর জানতে পারছি আমরা। রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি তার উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই জায়গা আর এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে, উস্কানিমূলক মন্তব্যের জেরে এমনটাই তার পদক্ষেপ করতে হয়েছে বলে এই মুহূর্তে আমরা জানতে পারছি। রাশিয়ায় পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন প্রেসিডেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়, এবং এই পোস্ট ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টের তরফে, এবং মণিমা যেমনটা তুমি বলছিলে কিছুক্ষণ আগেই যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, কারণ শান্তির দূত হিসেবে আমরা বারংবার দেখেছি তার অবতীর্ণ হওয়া, মধ্যস্থতাকারী হিসেবে তার বিভিন্ন পোস্ট ট্রুথ সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্ট, এবং এই মুহূর্তেও একটা পোস্ট দেখাচ্ছি ট্রুথ সমাজ মাধ্যমেই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেক্ষেত্রে কিন্তু গোটা বিষয় পরিষ্কার হচ্ছে আর প্রশ্নও একটার পর একটা তৈরি হচ্ছে। এই মুহূর্তে যে পোস্টটা আমরা দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট পোস্ট, যেখানে দাঁড়িয়ে সম্প্রতি ভারত এবং রাশিয়ার উপর যে শুল্ক চাপিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ছিল দুদেশের অর্থনীতি মৃত, এখন সেই জায়গায় নিজের যে সোশ্যাল মিডিয়া ট্রাম্পের ট্রুথ, সেখানে লিখছেন রাশিয়ার সঙ্গে ভারত কি করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ওরা দুদেশ নিজেদের মতন মৃত অর্থনীতি নিয়ে তারা তুলিয়ে যেতে পারে। কিন্তু এই ঠিক জায়গায় রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য, তার পরবর্তী সময়ে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ রীতিমতন কটাক্ষ করে বলছেন ডেথ মানে মৃত নাকি ডেঞ্জারাস, বিপজ্জনক, তা বুঝতে হলে ট্রাম্পকে আরো একবার নিজের পছন্দের জম্বি সিনেমাগুলো দেখতে হবে। ডেথ হ্যান্ডেড মানে মৃত হাত, কত জোর তাও টের পাবেন। আর এই মন্তব্য করার পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে যে পোস্ট করেছেন, এই সেই পোস্ট যেখানে এতটাই খেপে গিয়েছেন তিনি রাশিয়াকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসেছেন। নিজের সোশ্যাল মিডিয়াতে লিখছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি এই মুহূর্তে রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, তিনি অত্যন্ত উস্কানিমূলক কথা বলছেন। তার সেই কথাকে গুরুত্ব দিয়ে আমি নির্দিষ্ট এবং যথাযথ এলাকায় 2টি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি। এটা বোঝানোর জন্য যে তার কথার শুধু কথা নয়, তার চেয়েও বেশি কিছু। তিনি এটাও স্মরণ করিয়ে দিয়ে লিখছেন, বলছেন শব্দ খুব গুরুত্বপূর্ণ, যা অনেক সময় না চাইলেও খুব অনভিপ্রেত ঘটনার পথে চালিত করে। এবং তিনি এটা বলছেন, আশা করি এক্ষেত্রে তেমন কিছু হওয়া এড়ানো যাবে। কোনো লুকোছাপা নয়, একেবারে দিনের আলোর মতো স্পষ্ট করে কিন্তু রাশিয়াকে এই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি শাহানা ডোনাল্ড ট্রাম্প দিয়ে রাখছেন। এবার তুমি বলো, যেটা নিয়ে আমরা শুরু করলাম, ভারতের বিদেশ মন্ত্রক খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নই তুলেছেন যে আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন তারা হোয়াইট হাউসে এই প্রশ্ন রাখুন যে ডোনাল্ড ট্রাম্প শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য কিনা। একদমই তাই, কারণ এই প্রশ্নের উত্তর তো ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের তরফেই দেওয়া পসিবল, কারণ ভারত তো বলতে পারবে না যে ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত নাকি মধ্যস্থতাকারী নাকি তিনি নোবেল পাওয়ার যোগ্য। এই উত্তরটা মনে হয় ডোনাল্ড ট্রাম্প নিজে এবং হোয়াইট হাউসের তরফেই বেশি পরিষ্কারভাবে জানা যাবে। কিন্তু দেখুন এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন উঠছে, এই যে পরিস্থিতি তৈরি হলো তার নিরিখে, এবং নিশ্চয়ই ট্রুথ সমাজ মাধ্যমে একেবারে লাস্টের যে সেন্টেন্স সেখানে কিন্তু তিনি লিখেই দিয়েছেন সবার অ্যাটেনশনের জন্য ধন্যবাদ, অর্থাৎ তিনি যে গোটা বিশ্বের নজর নিজের পোস্টের মাধ্যমে কেড়েছেন সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এবার কি রাশিয়ার তেল বন্ধ ভারতে? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে ভারত? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে মণিময়। একদমই তাই, কারণ এই মুহূর্তের সব থেকে বড় বিষয়, ভারতের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তেল বোঝাই জাহাজ, সেটা এই মুহূর্তে অন্য পথে গিয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। রাশিয়া থেকে তেল এবং অস্ত্র সরঞ্জাম রপ্তানি হয় ভারতে, সে কারণেই ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এবং শাহানা, যেটা তুমি বলছিলে, গত 2 বছর ধরে সমুদ্র পথে তেল রপ্তানি করে ভারত। গত সপ্তাহে রাশিয়ার থেকে তেল কেনেনি ভারত, এটাতেই খুব ইন্টারেস্ট সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা। আর গতকালই ভারত রাশিয়া অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে। এবং যেটা বলছেন রণধীর জয়সওয়াল, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্থিতিশীল,
কৌশলগত পরিবর্তন নাকি সাময়িক, এটাই এখন বড় প্রশ্ন। একদমই তাই। এবং দেখুন, অনেকগুলো প্রশ্ন উঠছে এবং সবচেয়ে বড় প্রশ্ন একেবারে লাস্টে আমরা যে বিষয়টা তুলে ধরেছি, অর্থাৎ কৌশলগত পরিবর্তন নাকি সাময়িক পরিস্থিতির নিরিখে এই অবস্থা তৈরি হলো, এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং এই যে ঘটনার পর এর পর আর কি পরিস্থিতি তৈরি হতে চলেছে, ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে একটা শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই একটা মুভমেন্ট কিন্তু গোটা বিশ্বের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরপর আরো অনেকগুলো মুভমেন্ট বা অনেকগুলো পরিস্থিতি তৈরি করার জন্য। একদম মণিমা, আমি এই জায়গায় ডেফিনেটলি রণধীর জয়সওয়ালের প্রসঙ্গটা উত্থাপন করি, কারণ আমাদের সঙ্গে ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী যোগ দিয়েছেন। স্যারকে স্বাগত জানাই। এবং স্যার, আপনার কাছে আসবার আগে একটু রণধীর জয়সওয়ালের বক্তব্যটা দর্শকদের শোনাই। আপনিও স্যার শুনুন, আমি আসছি তারপর আপনার কাছে। শুনুন। Solemnly swear that I will faithfully execute that I will faithfully execute the office. We have taken note of the sanctions and we are looking into it. Proposed oil sale, etc. I would say that I have no comments to offer in this particular matter. एक बार फिर मैं दोहराना चाहता हूं इस बात को कि एक बड़ा संवेदनशील और थोड़ा कॉम्प्लेक्स सा मामला है, और जिस प्रकार की मीडिया रिपोर्ट्स आती हैं जो मिस इन्फॉर्मेशन और स्पेकुलेशन पर आधारित होता है, वो इस मामले को डील करने में बेजरा भी उसमें बहुत सारी मुश्किलात पैदा करती हैं। इसलिए हमारा आप लोगों से और उन लोगों से, कई लोगों से ये आग्रह रहेगा कि इस मिस इन्फॉर्मेशन से थोड़ा दूर रहें। जहां तक कुछ क्लेम जो बताया गया था पिछले कुछ दिनों में, वो निराधार हैं, और ये एक बार फिर मैं कहना चाहूँगा कि एक संवेदनशील मामला है और मिस इन्फॉर्मेशन से थोड़ा दूर रखें।